পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। এরপর জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যে লিবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত 6। আরো জানিয়ে দেব পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, অংশগ্রহণ করছে চীনও। আরো জানিয়ে দেব সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করলো পাকিস্তান। এরপর জানিয়ে দেব মেক্সিকোয় বাস ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত 41। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করলো মেক্সিকো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। গত বছর নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে। এছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলছিলেন, ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতো না। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যেই জল্পনা চাউর হয়েছে ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে। শনিবার 8 ফেব্রুয়ারি নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে ইউক্রেনের যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরের সঙ্গে কথা বলছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলছেন, সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান পুতিন। তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোন কথা বলছেন সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি ট্রাম্প। এ নিয়ে ক্রেমলিন এবং হোয়াইট হাউসের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। এর আগে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র মিত্র পেসকভ জানান, পুতিনের ট্রাম্পের সঙ্গে ফোনের কথা বলার জন্য প্রস্তুত আছে এবং ওয়াশিংটনও তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করবেন। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর 3 বছর পূর্ণ হবে, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অধিকাংশ ছিল ইউক্রেনের সাধারণ জনগণ। ট্রাম্প আরো বলেন, পুতিনের সঙ্গে সর্বদাই তার ভালো সম্পর্ক ছিল। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও প্রস্তুত করেছেন ইতিমধ্যে, তবে বিস্তারিত কিছু জানাননি। ট্রাম্প আরো বলেন, আমি আশা করি দ্রুত শেষ হবে। প্রতিদিন লোকজন মারা যাচ্ছে। ইউক্রেনের এই যুদ্ধ খুব খারাপ। যুদ্ধবিরতির মধ্যে লিবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত 6। যুদ্ধবিরতির মধ্যে লিবাননের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে অন্তত 6 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। রোববার 9 ফেব্রুয়ারি বিসির এক প্রতিবেদনে অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লিবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছেন, শনিবার পূর্বাঞ্চলীয় বেকা অঞ্চলে জেনাতা শহরের কাছে সারা এলাকায় ড্রোন হামলা চালানো হয়। তবে ইসরায়েল বাহিনী এক বিবৃতিতে বলছে, সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। গত 27 নভেম্বর হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে এরপরে লিবাননে একাধিক হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তবে ইসরায়েল জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এইসব হামলা চালাচ্ছে। এর আগে গত 31 জানুয়ারি বেকা ভ্যালিতে সিরিজ হামলা চালায় ইসরায়েল। সেই হামলার নিহত হয় অন্তত 2 জন। সেই সময় ইসরায়েল দাবি করে, হিজবুল্লাহ স্থাপনার লক্ষ্য করে তারা এইসব হামলা চালিয়েছে। হিজবুল্লাহ কর্মকর্তা ইব্রাহিম সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে, একে অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন এবং চরম সহিংস আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানের নৌ মহড়ায় বাংলাদেশ, অংশগ্রহণ করছেন চীনও। পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে 9ম বহুজাতিক নৌ মহড়া আমান 25। এতে অংশ নিয়েছে বাংলাদেশ। এছাড়া আরও রয়েছে চীন ও যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানেরও নৌবাহিনীর জাহাজ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, নৌ মহড়ায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। বিদেশি নৌবাহিনীর জাহাজগুলো পরিদর্শনের সময় নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলন করে আমান মহড়া। একই সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আঞ্চলিক বহিরাঞ্চলের নৌবাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতাও বাড়াবে এই মহড়া। এই সময় পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কমান্ডিং অফিসারও তাদের সঙ্গে মত বিনিময়ের সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, পাকিস্তান সামুদ্রিক নিরাপত্তা এবং সমুদ্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টার বিশ্বাস করে। এই বিশ্বাস থেকে পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক ও সমুদ্র নিরাপত্তা ট্রাউল RMSP এবং বহুজাতিক মহড়া
আমান এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তিশীলতায় অবিরাম অবদান রাখছে। এই যৌথ মহড়ার মাধ্যমে সহযোগিতা অংশদারিত্ব গড়ে উঠবে এবং এই আঞ্চলিক শান্তি সমৃদ্ধি অভিন্ন লক্ষ্যর কাছে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করলো পাকিস্তান। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করলো পাকিস্তান। এই কোটার আওতায় দেশটির সরকারি চাকরিজীবীদের পরিবারের সদস্যদের স্বয়ংক্রিয়ভাবে চাকরি পাওয়ার ব্যবস্থা বাতিল হলো। শনিবার 8 ফেব্রুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস বিনের প্রতিবেদন অনুযায়ী মূলত চাকরির অবস্থান মারা যাওয়া কর্মকর্তা কর্মচারীর পরিবারের সদস্যদের কোনো ধরনের পরীক্ষা প্রতিযোগিতা ছাড়াই চাকরি পাওয়া যে বিধান দেশটিতে এতদিন ছিল সেটা বাতিল করা হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়ন সব মন্ত্রণালয় এবং বিভাগকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির সংযোগ সংস্থাপন বিভাগের জারি করা বিজ্ঞপ্তিতে অনুসারে 2024 সালের 18 অক্টোবর দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদের চাকরি পাওয়ার এই বিধানটি প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের তারিখে কার্যকর হবে। তবে মৃত কর্মচারীদের পরিবারের সদস্যরা এখন প্রধানমন্ত্রী সহায়তা প্যাকেজের অধীন সুবিধার জন্য যোগ্য হবে। স্মারকলিপিতে স্পষ্ট করা হয়েছে, সন্ত্রাসী হামলা, প্রাণ হারানো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিবারের জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন হবে না। এছাড়া সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আগে সম্পূর্ণ করা নিয়োগগুলো এই রায়ের কারণে প্রভাবিত হবে না। সরকারের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা কঠোর বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরি কোটা প্রকল্পকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার রায় দেন। অতীতে এই প্রকল্পের অধীনে কোনো মৃত কর্মচারীর বিধান স্বামী এবং চিকিৎসাগতভাবে অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তানকে যোগ্যতা ভিত্তিক ও নির্বাচনী পরীক্ষার প্রয়োজন ছাড়াই কোনো একটি সরকারি পদে করা হতো। রায়ে পাকিস্তানের শীর্ষ আদালত উল্লেখ করে এই ধরনের প্রক্রিয়াটি গ্রেডের কর্মচারী এবং তাদের পরিবারের বিরুদ্ধে বিশেষভাবে বৈষম্যমূলক। আদেশে বলা হয় এই চাকরিগুলো বংশগত নয় বা করা যাবে না। আদালত আরও বলছেন, যে কোনো নীতি আইন যদি সাংবিধানিক সাথে সংশোধিত হয় তা বিচারিক ও পর্যালোচনা বিষয় হবে। ফেডারেল এবং প্রাদেশিক ও কর্তৃসাংবিধানিক কাঠামোর সাথে সংযোগ করে এই আইনগুলো প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে। মেক্সিকোয় বাস ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত 41। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে 48 জন যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 41 জন নিহত হয়েছে। তাবাস্কো রাজ্য সরকার এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় ভোরে ছোট শহর সেগারো কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজ্য সরকার জানিয়েছে এখনও উদ্ধার কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেইলারের ট্রাকের সংঘর্ষের পর 38 জন মারা যায়। বাসটির 2 চালক এবং ট্রাকটি চালক নিহত হয়েছেন। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, শুধু এর ধাতুর কাঠামো মোটামুটি রয়েছে। ট্রাম্পের হুমকির পর সীমান্তে 10,000 সেনা মোতায়েন করল মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড সেনাবাহিনী 10,000 সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি মার্কিন সংবাদ মাধ্যম জেপি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ ও জুয়ারেস এল পাসোকে পৃথককারী সীমান্তে এইসব নেতা মোতায়েন করেছে মেক্সিকো। প্রতিদিন বলা হয়েছে, তিজুয়ান্নার ও কাছে সীমান্তের অন্যান্য অংশে টহল দিতে দেখা গেছে সেনাদের মুখোশধারী সদস্যরা সিউদাদ ও জুয়ারেজের ভূখণ্ডে সীমান্ত বরাবর টহল